হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে কি রান্না করছি আপনাদের মাঝে চলে আসলাম শেয়ার করার জন্য। প্রথমে তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি করে কেটে রেখে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে একটু রান্না করব। সো দেখেন, একটু রান্না করছি, ভালো করে একটু রান্না করতে হবে। একটু ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত রান্না করছি। এই পর্যায়ে দেখেন আমি মশলা অ্যাড করছি। মশলা বলতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া, পরিমাণ মতো সব মশলা অ্যাড করে দিলাম। এ পর্যায়ে দেওয়ার পরে মশলাটা আমি একটু আদা জিরা বাটা দিয়ে দিলাম। একটু ভালো করে রান্না করছি। সো ভালো করে রান্না করার পরে আমি মাছ অ্যাড করে দিলাম। এখানে মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল, দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে রান্না করব। মাছগুলো ভালো করে কষিয়ে রান্না করতে হবে। একটু পানি দিয়ে মাছটা ভালো করে কষিয়ে রান্না করতে হবে। সো না, একটু নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি। দেখেন মাছগুলো আমার কষানো শেষ। এই পর্যায়ে দেখেন তেলগুলো উপরে চলে আসছে, মাছগুলো ভালো করে রান্না হয়ে গেছে। বুঝতে পারবেন যে তেলগুলো উপরে চলে আসবে আর মাছের যে কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে আসবে। আমার বাসায় মাছ বেশি খায় না, তো তার জন্য অল্প মাছ দিছি। আর এখানে সিমের বিচি আমি ফ্রোজন করে রাখছিলাম ফ্রিজে, ওইটা অ্যাড করে দিলাম। সিমের বিচি কিন্তু অনেকটাই স্বাদ, অনেকটাই হেভি মজা হয় আপনারা যদি ভালো করে রান্না করতে পারেন। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে অনেকটাই ভালো লাগে সিমের বিচিগুলো দেওয়ার পরে। কারণ সিদ্ধ করে রাখছিলাম তো, তার জন্য একদম আলতোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে একটু অন্যরকমভাবে হয়ে যাবে, এতা ব্যথা হয়ে যাবে। তার জন্য আলতোভাবে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে ওইগুলো না খুলে যায়। আস্তে আস্তে রাখতে হবে, তাহলে সিমের বিচিগুলো খেতে অনেকটাই সুস্বাদু, অনেকটাই হেভি। আমার কাছে ভালো লাগে, আমি তার জন্য সিমের বিচি বাজার থেকে কিনে এনে ফ্রোজন করে রাখছিলাম, আজকে রান্না করলাম। আমার রান্নাটা এরকম হয়েছে। আল্লাহ হাফেজ।